দেখতে দেখতে আরও একবার চলে এলো শীতের মৌসুম। সেই সাথে বাজারে উঠেছে নানা রকম শীতকালীন সবজি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সেই সব সবজি দিয়ে একটি মজার রেসিপি। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম। দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। উপকরণগুলোর মধ্যে থাকছে গাজর, পেঁয়াজকলি, মিষ্টি কুমড়া, আলু এবং সিম। এখানে সব তরকারিগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা রসুন কুচি, এবং এখানে 8 থেকে 9টা মরিচ আমি ফালি করে নিয়েছি, 2টো তেজপাতা আছে, আর এখানে ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, একটি শুকনো মরিচ এবং কিছু পরিমাণ জিরা। এগুলো দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি। প্রথমেই আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে সব সবজিগুলো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে আমি সব সবজিগুলো একই সাথে দিয়ে দিচ্ছি, তার কারণ কিছু সবজি একটু আস্ত থাকবে আর কিছু সবজি সিদ্ধ হয়ে একটু মাখো মাখো ভাব হবে। আপনারা চাইলে পেঁয়াজকুলিটা একটু পরে দিতে পারেন এবং এখানে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। ব্যাস এগুলো দিয়ে আমি এবার সিদ্ধ করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব, যাতে লবণ, হলুদ এবং কাঁচামরিচগুলো সমানভাবে মিশে যেতে পারে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণের মধ্যেই পানিতে বলক চলে এসেছে। এবার আমি আর একবার সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি আবার ঢেকে সিদ্ধ হতে দিব এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন সিম এবং পেঁয়াজের কলিটা সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে, এবং আমি নেড়ে চেড়ে কিছু কিছু সবজি, আলু, গাজর আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই সবজি রান্নাটাই কিন্তু সবজিগুলো যদি আস্তে আস্তে থেকে যায় তাহলে অতটা মজা লাগবে না, একটু মাখা মাখা ভাব হলে খেতে দারুণ মজা লাগবে। এই সবজিটা সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে বা দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে। আপনারা সবাই একবার হলেও এটি বাসায় ট্রাই করে দেখবেন। আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু ফোড়নের জন্য প্রথমে 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব 5 ফোড়ন, শুকনো মরিচ এবং জিরা। প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি 2 ভাগ করে, এবং যে জিরা এবং 5 ফোড়ন আমি রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি খুব সামান্য পরিমাণেই ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে একটি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস এবার আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে প্রায় 4টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে রসুন কুচি করে নিয়েছিলাম 2টোর মতো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি একসাথে ভেজে নেব। এরই মধ্যে বলে রাখি, আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আরও সহজ সহজ নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কথা বলতে বলতে পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে এসছে। এর থেকে বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই।
যখনই পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসতে শুরু করবে তখনই সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিব। আমি কিন্তু হলুদ এবং লবণ সবজিগুলো সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, সেজন্য পরবর্তীতে তেমন কিছু আর অ্যাড করার প্রয়োজন পড়েনি। এবারে আমি এগুলো কিছুক্ষণ রান্না হতে দিব, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। শেষ মুহূর্তে আমি এখানে হাফ চামচ পরিমাণ, খুবই কম পরিমাণ আর কি, লেবুর রস দিয়ে দিচ্ছি একটু স্বাদ ব্যালেন্সের জন্য, এবং হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু এখানে গাজর এবং মিষ্টি কুমড়া ব্যবহার করেছি সেহেতু সামান্য পরিমাণ চিনির জন্য স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। রান্নাটা দেখতে একদম সিম্পল মনে হলেও খেতে কিন্তু একদমই সাধারণ হবে না, খুবই অসাধারণ স্বাদের এই সবজিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ব্যাস এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবজিটা ভেজে নেব, যাতে আর একটু করে সবজির গায়ের পানিটা টেনে আসে। ব্যাস রান্না প্রায় শেষ, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কত সহজেই একটি মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এই সবজিটি রান্না করতে পারেন একই রেসিপি ফলো করে। কিন্তু শীতকালীন সবজিগুলো যেহেতু একটু বেশি স্বাদের হয়, শীতকালীন সবজিগুলো দিয়েই এই সবজি রান্নাটা বেশি মজাদার হয়। এবার আমি কয়েকটা লেবুর স্লাইস দিয়ে আমার সবজিটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ব্যাস আমার রেসিপিটি আজকের মতো তৈরি হয়ে গেল। পরবর্তীতে আবার ফিরে আসবো নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।